তো কাস্টিগেট মানে হচ্ছে আসলে এই যে কাস্ট শব্দের অর্থ আছে কাস্ট, তো কাস্টের বিভিন্ন অর্থ আছে। কাস্ট মানে কিন্তু গোত্র, যেমন বিভিন্ন গোত্র আছে না, যে এই গোত্র ওই গোত্র, বিভিন্ন বর্ণ গোত্র। আবার কাস্ট যদি ভার্ব হয়, কাস্টের একটা অর্থ হচ্ছে ছুঁড়ে মারা, ঠিক আছে, কাস্টের অর্থ হচ্ছে ছুঁড়ে মারা। তাহলে মনে রাখতে হবে কাস্ট মানে হচ্ছে একটা গোত্র, গোত্রকে কাস্ট বলে। আবার কাস্ট শব্দের আরেকটা অর্থ হচ্ছে ছুঁড়ে মারা, গোত্র এবং আরেকটা হচ্ছে ছুঁড়ে মারা। এখন এই মনে করেন কাস্ট মানে তো গোত্র, এভাবে মনে রাখবেন কাস্টিগেট। তো গোত্র, এক গোত্র আরেক গোত্রকে ঘৃণা করে, এক বর্ণ এক সমাজ আরেক সমাজকে দেখতে পারে না, এক গোত্র আরেক গোত্রকে পছন্দ করে না। এই কাস্টিগেট মানে হচ্ছে নিন্দা, কাস্টিগেট মানে হচ্ছে নিন্দা অথবা ঘৃণা অথবা উপহাস, নিন্দা ঘৃণা বা উপহাস। এভাবে মনে রাখবেন যে এক গোত্র আরেক গোত্রকে সহ্য করতে আচ্ছা, এক গোত্র আরেক গোত্রকে সহ্য করতে পারে না বা দেখতে পারে না, এই জন্য কাস্টিগেট শব্দের অর্থ হচ্ছে নিন্দা ঘৃণা বা উপহাস। মানে এক গোত্র আরেক গোত্রকে সহ্য করতে পারে না, ঘৃণা করে, উপহাস করে, এই জন্য কাস্টিগেট মানে হচ্ছে এটা। কাস্ট মানে গোত্র, ঘৃণায় ছুঁড়ে মারে, ঘৃণা করে ছুঁড়ে মারে, এক অন্যকে ছুঁড়ে মারে, ঠিক আছে, ঘৃণা করে এক অন্যকে ছুঁড়ে মারে, এক গোত্র আরেক গোত্রকে ঘৃণা করে ছুঁড়ে মারে। ওকে, তো এখন এই হচ্ছে ঘটনা। তো পরবর্তীতে আমরা এখন কাস্টিগেটের সিনোনিমগুলো জানবো। যেহেতু কাস্টিগেট মানে ঘৃণা নিন্দা উপহাস, সো কাস্টিগেটের সিনোনিম হচ্ছে হেইট, হেইট মানে হচ্ছে ঘৃণা করা। কাস্টিগেটের সিনোনিম হইতে পারে ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানেও উপহাস করা ঘৃণা করা, তাহলে হেইট ক্রিটিসাইজ। এরপরে কাস্টিগেট, এরপর লিটল। আমরা জানি লিটল মানে কিন্তু লিটল একটা অ্যাডজেক্টিভ, লিটল মানে ছোট। এখন লিটল থেকে আমরা কাস্টিগেটের একটা সিনোনিম পাবো, লিটল শব্দটা থেকে কাস্টিগেটের একটা সিনোনিম পাবো, এটা হচ্ছে বি লিটল। লিটলের ভার্ব হচ্ছে বি লিটল। এই যে লিটল হচ্ছে অ্যাডজেক্টিভ আর বি লিটল হচ্ছে ভার্ব। বি লিটল মানে হচ্ছে কাউকে কি করা, কাউকে ছোট করা। তাহলে মনে রাখো লিটল মানে ছোট, কিন্তু বি লিটল মানে হচ্ছে ছোট করা। লিটল মানে ছোট, কিন্তু বি লিটল শব্দটার অর্থ হচ্ছে ছোট করা, কাউকে ছোট করা, কাউকে উপহাস করা, বি লিটল করা। লিটল থেকে বি লিটল, লিটল কিন্তু অ্যাডজেক্টিভ আর বি লিটল হচ্ছে ভার্ব, ছোট করা। আচ্ছা, কাস্টিগেটের আরো ওয়ার্ড আছে, যেমন মনীষ। আমি আগে মনীষ শব্দটা লিখি। মনীষ মনে করো একজনের নাম। তো মনে করো তোমার একজন পরিচিত মানুষ আছে মনীষ, মনীষকে তুমি ঘৃণা করো কোনো কারণে, মনীষকে তোমার ভালো লাগে না, মনীষকে ঘৃণা করো। এই মনীষ থেকে এই শব্দটা মনে রাখবা, অ্যাড মনীষ। মনে করো তোমার লাইফে মনীষ নামে একটা লোক ছিল যাকে তুমি প্রচন্ড ঘৃণা করো কোনো কারণে, এই অ্যাড মনীষ শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। আমি আবারও বলি, মনীষকে তুমি অনেক ঘৃণা করো, অ্যাড মনীষ মানে হচ্ছে ঘৃণা করা। এভাবে মনে রাখবা, মনীষ নামে এক ছেলে ছিল, চরম ভাল লাগে না তারে, ঘৃণা করি। অ্যাড মনীষ শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, মানে মনে রাখার জন্য অ্যাড মনীষ শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। ঘৃণা করা ইংলিশ হচ্ছে অ্যাড মনীষ। মনীষকে তুমি ঘৃণা করো, এই জন্য অ্যাড মনীষ মানে হচ্ছে ঘৃণা করা, অ্যাড মনীষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ঘৃণা করার যে কতগুলো ওয়ার্ড পড়াচ্ছি, আরো ওয়ার্ড আছে। মনে করো যে রিবিউক, এই যে রিবিউক শব্দটা দেখো, রিবিউক, রিবিউক শব্দটার ভিতর এখানে বুক আছে, বুক। তাহলে এত বেশি ঘৃণা করো, যে ঘৃণায়, এভাবে মনে রাখবা যে এত বেশি ঘৃণা করি, ঘৃণায় বুকে জ্বালা ধরে, ঘৃণায় বুকে কি করে, জ্বালা ধরে। এত বেশি ঘৃণা করো যে ঘৃণায় বুকে কি করে বলতো, জ্বালা ধরে। ঘৃণা করা, তিরস্কার করা, ঠিক আছে, ঘৃণায় বুকে জ্বালা ধরে। রিবিউক বকা দেয়া, ঘৃণা করা, তিরস্কার করা, হেট করা, ছুঁড়ে মারা। তাহলে রিবিউক বুক, তাহলে এখানে বুক আছে, মানে এত বেশি ঘৃণা করো যে ঘৃণায় বুকে জ্বালা ধরে যায়, বুকে জ্বালা ধরে যায়। দেখো আমরা সবাই জানি অ্যাপ্রোচ নামে এই শব্দটার সাথে আমরা পরিচিত। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ শব্দের অর্থ কিন্তু সান্নিধ্য, ঠিক আছে, অ্যাপ্রোচ মানে হচ্ছে সান্নিধ্য। অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ শব্দের অর্থ হচ্ছে সান্নিধ্য। আমরা অ্যাপ্রোচের সাথে পরিচিত, অ্যাপ্রোচ মানে হচ্ছে সান্নিধ্য। এখন অ্যাপ্রোচ মানে যেহেতু সান্নিধ্য, তাহলে অ্যাপ্রোচ মানে সান্নিধ্য। এখন অ্যাপ্রোচের সাথে মিল রেখে আমরা এই ওয়ার্ডটা মনে রাখবো, সেটা হচ্ছে রিপ্রোচ। তাহলে অ্যাপ্রোচ মানে সান্নিধ্য আর রিপ্রোচ মানে হচ্ছে নিন্দা বা ঘৃণা। তাহলে দেখো অ্যাপ্রোচ মানে সান্নিধ্য, রিপ্রোচ বানানটা প্রায় মিল আছে। অ্যাপ্রোচ সান্নিধ্য, রিপ্রোচ মানে হচ্ছে নিন্দা বা ঘৃণা। অ্যাপ্রোচ রিপ্রোচ, নিন্দা বা ঘৃণা। এরপরে
এরপর আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মনে করো রিমান্ড। আচ্ছা, রিমান্ডে মানুষকে কি করা হয়? কাউকে যদি রিমান্ডে নেওয়া হয়, পুলিশ যদি রিমান্ডে নিয়ে যায় কাউকে, রিমান্ডে কি করে? রিমান্ডে নিশ্চয়ই কাউকে প্রশংসা করে না, রিমান্ডে নিয়ে কিন্তু নিন্দা করা হয়। এই কাজটা কেন করা হয়েছে এটা নিয়ে ধমক দেওয়া হয়, নিন্দা করা হয়। রিমান্ডে কিন্তু কাউকে আদর করে না, রিমান্ডে নিয়ে কি করে? নিন্দা করে। এই রিমান্ড থেকে এই শব্দটা মনে রাখবা, সেটা হচ্ছে রেপ্রিমান্ড। তাহলে রিমান্ড থেকে আমরা মনে রাখতে পারি রেপ্রিমান্ড। রেপ্রিমান্ড মানে কি? রেপ্রিমান্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে কি করা? রেপ্রিমান্ড মানে হচ্ছে কাউকে নিন্দা করা। তাহলে রিমান্ডে গিয়ে মানুষকে কি করা হয়? নিন্দা করা হয়। তাহলে রেপ্রিমান্ড শব্দটার মানে হচ্ছে নিন্দা করা, কারণ রিমান্ডে নিয়ে কিন্তু নিন্দা করা হয়। তাহলে রিমান্ডে নিয়ে নিন্দা করা হয়, রেপ্রিমান্ড মানে হচ্ছে নিন্দা করা। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা সবাই পতিতা বা বেশ্যা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত। পতিতা বা বেশ্যা। এখন এই পতিতা বা বেশ্যা এটার ইংলিশ হচ্ছে, মানে যারা দেহ ব্যবসা করে, দেহ বিক্রি করে যাদের জীবিকা নির্বাহ করে, এদেরকে হোর বলা হয় বা বিচ বলা হয়। বিচের আরেকটা অর্থ হচ্ছে কুকুরনি, কিন্তু আসলে ওই বিচ মানেও কিন্তু পতিতা বা বেশ্যা, হোর মানেও পতিতা বা বেশ্যা। ঠিক আছে, পতিতা বা বেশ্যা ইংলিশ হচ্ছে বিচ বা হোর। তাহলে এখন এই বিচ বা হোর এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত আমাদের সমাজে পতিতা বা বেশ্যা এই প্রফেশনটাকে বা এই মানুষগুলোকে ঘৃণার চোখে দেখা হয়। এই জন্য এই হোর থেকে মনে রাখবা অ্যাবহোর। অ্যাবহোর মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাবহোর মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে দেখো অ্যাবহোর মানে কি? অ্যাবহোর মানে হচ্ছে ঘৃণা করা। এখন এই যে ঘৃণা করা অ্যাবহোর, তাহলে দেখো হোর মানে হচ্ছে প্রস্টিটিউট, পতিতা বা বেশ্যা। তাহলে এই হোর এরপরে অথবা বিচ, তাহলে বিচ বা হোরদেরকে কি করা হয়? ঘৃণা করা হয়। অ্যাবহোর শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। অ্যাবহোর, অ্যাবহোর মানে হচ্ছে ঘৃণা করা। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ অ্যাবহোর। অ্যাবহোর মানে ঘৃণা করা। ঠিক আছে, ঘৃণা করা ইংলিশ হচ্ছে অ্যাবহোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাবহোর তো গেল। এরপরে আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অ্যাবোমিনেট। ঠিক আছে, অ্যাবোমিনেট। তাহলে অ্যাবোমিনেট শব্দের অর্থ কিন্তু ঘৃণা করা। এখানে বমি আছে, বমি। এভাবে মনে রাখবা, এত বেশি ঘৃণা করে যে ঘৃণায় বমি চলে আসে। মানে আমরা সাধারণত বমিকে কিন্তু ঘৃণা করি, বা কোনো ঘৃণ্য জিনিস দেখলে আমাদের বমি চলে আসে। তাহলে অ্যাবোমিনেট মানে হচ্ছে বমি। এত বেশি ঘৃণা করে যে দেখলে কি করে বলো? বমি চলে আসে। এত ঘৃণা করে দেখলে বমি চলে আসে। দেখো এখানে আরেকটা শব্দ আছে ট্রাইব। ট্রাইব মানে হচ্ছে জাতি। ট্রাইব মানে জাতি বা গোত্র। তাহলে এখানে একটা শব্দ আছে ট্রাইব। ট্রাইব মানে জাতি বা গোত্র। আমরা ট্রাইব সবাইকে জানি, ট্রাইব মানে জাতি বা গোত্র। এখন এই ট্রাইব, তাহলে এইভাবে মনে রাখবা, জাত তুলে গালি দেয়, একজন আরেকজনকে জাত তুলে গালি দেয়। ঠিক আছে, ট্রাইব মানে জাতি বা গোত্র। তাহলে জাতি বা গোত্র বা জাত তুলে গালি দেয় না? তাহলে জাত তুলে কেন গালি দেয়? কারণ ঘৃণা করে। এই জন্য ট্রাইব থেকে ওয়ার্ডটা মনে রাখবা ডায়াট্রাইব। ঠিক আছে, ডায়াট্রাইব মানে হচ্ছে ঘৃণা করা বা গালি দেয়া। তাহলে দেখো ট্রাইব মানে জাতি বা গোত্র, তাহলে একজন আরেকজনকে জাত তুলে গালি দেয়, তাহলে ডায়াট্রাইব। ডায়াট্রাইব মানে হচ্ছে ঘৃণা করা। আচ্ছা, আমরা সবাই জন্ম নিরোধক যে কন্ডমের সাথে সবাই পরিচিত, কন্ডম শব্দটার সাথে। এখন এই কন্ডম থেকে চাইলে এভাবে মনে রাখতে পারো কন্ডেম। কন্ডম থেকে কন্ডেম। ঠিক আছে, কন্ডেম। তো কন্ডেম মানে হচ্ছে ঘৃণা করা। ঠিক আছে, কন্ডেম শব্দটা থেকে চাইলে কন্ডেম শব্দটা মনে রাখা যায়। কন্ডম জন্ম নিরোধক, আর কন্ডেম মানে হচ্ছে ঘৃণা করা। কন্ডম, কন্ডেম একটু মিলিয়ে পড়লে, মানে একটার সাথে একটা রিলেট করে পড়লে মনে থাকবে। কন্ডম আর কন্ডেম শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। ঠিক আছে, কন্ডেম। দেখো আমরা সবাই কুল শব্দটা জানি। কুল মানে কি? আর কোল্ড। এই কুল আর কোল্ড দুইটাই কিন্তু ঠান্ডা। হ্যাঁ, কুল আর কোল্ড দুইটাই কিন্তু ঠান্ডা। কথা প্রসঙ্গে বলি, একটা হচ্ছে কুল, একটা হচ্ছে কোল্ড। তো যে ঠান্ডাটা আসলে আরামদায়ক, মনে রেখো, আরামদায়ক ঠান্ডা সেটা হচ্ছে কুল, আর যে ঠান্ডাটা কষ্টদায়ক সেটা হচ্ছে কোল্ড। যেমন শীতকালে যে তীব্র শৈত্য প্রবাহ, অনেক ঠান্ডা, এটা হচ্ছে কোল্ড। গরমকালে আমরা যখন এসির নিচে বাতাস খাই, এটা হচ্ছে কুল। অর্থাৎ যে বাতাস, যে ঠান্ডাটা আমাদেরকে আরাম দেয় এটা হচ্ছে কুল, যে ঠান্ডাটা গরম মানে কষ্ট দেয় এটা হচ্ছে কোল্ড। গরমের ক্ষেত্রে এমন, যেই গরমটা আমাদেরকে আরাম দেয় সেটা হচ্ছে ওয়ার্ম, আর যেই গরমটা কষ্ট দেয় সেটা হচ্ছে হট। যেমন মনে করো প্রচন্ড গরম বাহিরে এখনকার সময়, এটা হলো হট। মনে করো শীতকালে আমরা কম্বলের নিচে যে উষ্ণতা পাই এটা হচ্ছে ওয়ার্ম। মানে যেই গরম আরাম দেয় এটা হচ্ছে ওয়ার্ম, যেই গরম কষ্ট দেয় সেটা হচ্ছে হট। যে ঠান্ডা আরাম দেয় সেটা হচ্ছে কুল, যে ঠান্ডা কষ্ট দেয় সেটা হচ্ছে কোল্ড, কষ্টদায়ক ঠান্ডা। আচ্ছা, এরপরে দেখো আমি যেটা বলতে চাই, ইসকোল্ড নামে একটা শব্দ আছে। কোল্ড থেকে আসছে ইসকোল্ড। তাহলে কোল্ড মানে কি? ঠান্ডা। তাহলে যে ঠান্ডা আমাদেরকে কষ্ট দেয়, প্রচন্ড ঠান্ডা, ওই কষ্টদায়ক ঠান্ডা, এই ধরনের ঠান্ডা আমরা ঘৃণা করি। তাহলে ইসকোল্ড শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। ইসকোল্ড মানে হচ্ছে ঘৃণা করা। ইসকোল্ড মানে ঘৃণা করা। কোল্ড মানে ঠান্ডা, কিন্তু ইসকোল্ড মানে হচ্ছে ঘৃণা করা।
দেখো লোথ নামে কিন্তু একটা ওয়ার্ড আছে, লুথি। লোথ মানেও কিন্তু নিন্দা করা বা ঘৃণা করা, লোথ। তাহলে স্কোল্ড মানে নিন্দা করা, লোথ মানে হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা। লোথটাকে এভাবে মনে রাখতে পারো, লোথ। গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় কাদামাটিকে কিন্তু লোদ বলা হয়। লোদ মানে হচ্ছে কাদামাটি। বিভিন্ন এলাকায় আঞ্চলিক ভাষায় কাদামাটিকে কি বলা হয়? লোদ বলা হয়। মনে করো তুমি সাজুগুজু করে কোথাও যাচ্ছ, হঠাৎ করে জামার ভিতর কাদামাটি বা লোদ লেগে গেছে, তাহলে ওই লোদকে তো তুমি ঘৃণা করবা, তুমি নিন্দা করবা, ওই লোদকে তো আর আদর করবা না, কারণ ওই লোদটা লাগাতে তোমার জামা ময়লা হয়ে গেছে, ওই জায়গায় যাওয়ার জন্য তোমার প্রবলেম হচ্ছে। তাহলে লোদ মানে হচ্ছে ঘৃণা করা। প্রিয় বন্ধুরা, কন্টেম্পট নামে একটা শব্দ আছে, কন্টেম্পট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, কন্টেম্পট। যারা লাইভটা দেখতে পাচ্ছেন প্লিজ একটু শেয়ার করে দিন। শেয়ার করলে এখানে লাইভটা মাত্র এখন 20 জন মানুষ ভিউ করতেছে, আপনি হয়তো একটা শেয়ার করে দিলে আরো বেশি মানুষ আসবে, তখন আরো জমজমাট হবে, ভালো লাগবে। শেয়ার করে দিন, শেয়ার না করলে তো খারাপ দেখা যায়, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? তাহলে কন্টেম্পট মানে হচ্ছে কিন্তু ঘৃণা করা, কন্টেম্পট ঘৃণা করা। দেখো আপব্রেড নামে একটা ওয়ার্ড আছে, আপব্রেড, ঠিক আছে? আপব্রেডটা এভাবে মনে রাখবা, ব্রেড মানে তো রুটি, ওটা ওই বানানটা এরকম, ব্রেড রুটি, উচ্চারণটা এখানে কাছাকাছি, আপব্রেড। তাহলে ব্রেড মানে হচ্ছে রুটি, তাহলে আপব্রেড এভাবে মনে রাখবে। এত বেশি ঘৃণা করে যে রুটির মতো বেলে ফেলছে, এত বেশি নিন্দা করছে যে রুটি বেলে না, রুটির মতো বেলে দেওয়া। মানে আপনি এত বেশি ঘৃণা করছেন যে কাউকে রুটির মতো বেলে ফেলছেন বা রুটির মতো বেলে দিচ্ছেন, এত বেশি নিন্দা করছেন যে রুটিকে যেভাবে এভাবে রুটি এভাবে বেলে না, একদম ঘৃণার চোটে, নিন্দা বা গালিগালাজের চোটে তাকে রুটির মতো বেলে ফেলছেন। আপব্রেড মানে হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা। দেখেন এটা একটু আগে পড়াইছে আগের ক্লাসে। অ্যানাউন্স মানে আমরা জানি কি করা, অ্যানাউন্স শব্দের অর্থ আমরা সবাই জানি, অ্যানাউন্স অর্থ ঘোষণা করা। তাহলে আমরা অ্যানাউন্সের সাথে মিল রেখে আরেকটা ওয়ার্ড করতে পারি, সেটা হচ্ছে ডিনাউন্স। তাহলে একটা হচ্ছে অ্যানাউন্স আর একটা হচ্ছে ডিনাউন্স। ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা ঘোষণা করা, তাহলে অ্যানাউন্স মানে নিন্দা ঘোষণা করা, আর ডিনাউন্স মানে হচ্ছে নিন্দা ঘোষণা করা, ঠিক আছে? একটা হচ্ছে অ্যানাউন্স আর একটা হচ্ছে ডিনাউন্স। তাহলে অ্যানাউন্স মানে ঘোষণা করা, ডিনাউন্স শব্দের অর্থ হচ্ছে নিন্দা ঘোষণা করা, ঠিক আছে? অ্যানাউন্স মানে ঘোষণা করা, আর ডিনাউন্স শব্দের অর্থ হচ্ছে নিন্দা ঘোষণা করা। তাহলে মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যানাউন্স আর একটা হচ্ছে ডিনাউন্স। অ্যানাউন্স মানে ঘোষণা করা, আর ডিনাউন্স শব্দের অর্থ হচ্ছে নিন্দা ঘোষণা করা। অ্যানাউন্স আর একটা হচ্ছে ডিনাউন্স, ঘোষণা করা, নিন্দা ঘোষণা করা। অ্যানাউন্স, ডিনাউন্স। সাধারণভাবে কোনো কিছু ঘোষণা করা হচ্ছে অ্যানাউন্স, আর যদি নিন্দা ঘোষণা করা হয় সেটা হচ্ছে ডিনাউন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে মনে করো কিছু গ্রুপ ভার্ব আছে, হ্যাঁ, কিছু গ্রুপ ভার্ব আছে যেগুলো এই সাথে, মানে গ্রুপ ভার্ব যেটা এই নিন্দা করার সাথে রিলেটেড, কিছু গ্রুপ ভার্ব আছে। যেমন মনে করো আমরা বলতে পারি, যেমন ক্রাই। দেখো আমরা সবাই জানি ক্রাই মানে কান্না করা, ক্রাই শব্দের অর্থ কান্না করা, কিন্তু ক্রাই দিয়ে কিছু গ্রুপ ভার্ব আছে যেগুলোর মিনিং চেঞ্জ হয়ে যায়। কান্না গ্রুপ ভার্ব হচ্ছে ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হবে, নতুন মিনিং দিবে। যেমন ক্রাই মানে কান্না করা, কিন্তু ক্রাই যুক্ত যদি কান্না করা হয়, ক্রাইয়ের সাথে যদি আমরা আউট যোগ করি, ক্রাই আউট। এখন দেখো ক্রাই আউট মানে কান্না করা না, ক্রাই আউট মানে হচ্ছে চিৎকার করা। তাহলে একটা হচ্ছে কোথায় কান্না করা আর কোথায় চিৎকার করা। আবার দেখো ক্রাইয়ের সাথে আপ লাগাই দাও, ক্রাই আপ মানে হচ্ছে প্রশংসা করা, ক্রাই আপ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। এরপর হচ্ছে ক্রাইয়ের সাথে ডাউন লাগাই দাও, ক্রাই ডাউন মানে হচ্ছে নিন্দা করা বা গালিগালাজ করা। আচ্ছা, তাহলে এইভাবে মনে রেখো, ক্রাই আপ মানে আউট মানে চিৎকার করা। ক্রিকেট খেলায় দেখবা আউট হয়ে গেলে চিৎকার করে, তাহলে ক্রাই আউট মানে চিৎকার করে। এভাবে মনে রেখো যে আউট হয়ে গেলে কি করে, ক্রিকেট খেলায় আউট হয়ে গেলে কিন্তু চিৎকার করে। তাহলে ক্রাই আউট শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা, আউট হয়ে গেছে এই জন্য চিৎকার করছে, ক্রাই আউট চিৎকার করা। এখন আমরা যদি এটা চিন্তা করি যে ক্রাই আউট মানে চিৎকার করা, তাহলে ক্রাই আপ মানে প্রশংসা করা। মনে করো কাউকে যদি প্রশংসা করো তাহলে সে উপরের দিকে উঠবে, আপ মানে উপরের দিকে উঠা। কিন্তু কাউকে যদি নিন্দা করো সে নিচের দিকে নেমে যাবে। মনে করো গালিগালাজ করছো, তাহলে তার মান সম্মান কিন্তু নিচের দিকে চলে যাবে। তাহলে ক্রাই ডাউন মানে হচ্ছে নিন্দা করা, কিন্তু ক্রাই আপ মানে হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করলে তো উপরের দিকে উঠবে মান সম্মান, নিন্দা করলে মান সম্মান নিচে নামবে, আর আউট হয়ে গেলে চিৎকার দেয়। তাহলে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আবার দেখো ক্রাই শব্দটার আগে যদি ডি লাগাই দাও, ডিক্রাই মানেও কিন্তু নিন্দা করা। দেখো ক্রাই ডাউন মানে নিন্দা করা, আবার ডিক্রাই শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা, ডিক্রাই নিন্দা করা। আচ্ছা, আরেকটা ওয়ার্ড হচ্ছে ফুল মিনিট, ঠিক আছে? ফুল মিনিট মানে হচ্ছে, এবার মনে রাখবা, ফুল মানে পুরো বা সম্পূর্ণ। তাহলে পুরো মুখে গালি দেওয়া, একদম সম্পূর্ণ মুখ ভরে গালি দেওয়া, মানে তুমি এত বেশি ঘৃণা করো যে পুরো মুখ ভরে গালি দিচ্ছ। ফুল মিনিট মানে হচ্ছে নিন্দা করা বা গালিগালাজ করা, পুরো মুখ ভরে, মুখে যা আসতেছে তা বলে গালি দিচ্ছ। ফুল মিনিট মানে হচ্ছে পুরো মুখ ভরে নিন্দা করা, যা মন চায় তা বলে গালি দেওয়া, একদম ফুল মিনিট।
দেখো আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সেন্সর। আচ্ছা, সেন্সরের কাজ কি? সিনেমা হলে সিনেমার সেন্সরের কাজ কি? সেন্সর বোর্ডের কাজ কি? সেন্সর বোর্ড, আমরা সেন্সর বোর্ড শব্দটার সাথে পরিচিত। সেন্সর বোর্ড কি করে? সিনেমার সমালোচনা করে, কোনো অশ্লীল সিনেমা থাকলে অশ্লীল দৃশ্য কাট করে, আজে বাজে দৃশ্য থাকলে বাদ দেয়, সমালোচনা করে। তাহলে সেন্সর থেকে মনে রেখো সেন্সিওর। সেন্সিওর, এই যে সেন্সর থেকে ওয়ার্ডটা হচ্ছে সেন্সর, সেন্সিওর আর কি। সেন্সিওর মানে হচ্ছে ঘৃণা করা। তাহলে সেন্সর সেন্সিওর মানে হচ্ছে ঘৃণা করা। সেন্সর সেন্সিওর মানে হচ্ছে ঘৃণা করা। সেন্সর বোর্ড কি করে? আজে বাজে দৃশ্যকে ঘৃণা করে, কেটে দেয়। তাহলে সেন্সর হচ্ছে, সেন্সর বোর্ডের কাজ হচ্ছে সেন্সিওর করা বা ঘৃণা করা, আজে বাজে দৃশ্যকে বাদ দিয়ে দেওয়া। আচ্ছা, ক্রুশ শব্দটার সাথে তো আমরা পরিচিত, ক্রুশ। তো ক্রুশ, ক্রুশ শব্দটা কি? ক্রুশ কি করছে? ওই যে ক্রুশ বিদ্ধ করা, ক্রুশ বিদ্ধ করা, অর্থাৎ যীশু খ্রিস্টকে কিন্তু ক্রুশ বিদ্ধ করা হয়েছে। হ্যাঁ, বলা হয় যে ক্রুশ বিদ্ধ হয়েছে যীশু খ্রিস্ট। এই ক্রুশ থেকে যে শব্দটা আসবে সেটা হচ্ছে ক্রুসিফাই। তাহলে ক্রুসিফাই শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। ক্রুশ থেকে আসছে হচ্ছে ক্রুসিফাই। ক্রুসিফাই মানে হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে? ক্রুশ, তাহলে ক্রুশ বিদ্ধ করা হয়, ঘৃণায় একদম ক্রুশ বিদ্ধ করছে। তাহলে ক্রুশ থেকে আসছে কি বলো? ক্রুসিফাই। ক্রুসিফাই মানে হচ্ছে ঘৃণা করা। দেখো আমরা সবাই কিন্তু কর্ন ওয়ার্ডটার সাথে পরিচিত। কর্ন, কর্ন মানে কি? আমরা জানি কর্ন মানে হচ্ছে ভুট্টা। এখন এই ভুট্টা এখানে কেন আসছে? কারণ কর্নের সাথে যদি এস লাগাই দাও, কর্ন সাথে এস লাগাই দাও, ইসকর্ন। ইসকর্ন মানে ঘৃণা করা। দেখছো, কর্ন মানে ভুট্টা, কিন্তু ইসকর্ন মানে হচ্ছে ঘৃণা করা। মনে মনে ধরো তোমার ভুট্টা খাইতে ভালো লাগে না, তুমি ভুট্টা ঘৃণা করো, এভাবে মনে রাখতে পারো। তাহলে কর্ন মানে ভুট্টা, ইসকর্ন মানে ঘৃণা করা। দেখো ডিসডেন নামে একটা শব্দ আছে, ডিসডেন। তাহলে ডিসডেন মানেও ঘৃণা করা, ডিসডেন। তো এটা এভাবে মনে রাখতে পারো, ডিসডেনের ভিতর এখানে মনে মনে ধরো ড্রেন। হ্যাঁ, তাহলে এত বেশি ঘৃণা করে যে ঘৃণায় ড্রেনে ফেলে দিছে। একটা জিনিসকে তুমি এত বেশি ঘৃণা করো যে ঘৃণার ছোট ওই জিনিসটা ড্রেনে ফেলে দিছো। তাহলে কর্ন মানে ভুট্টা, ইসকর্ন মানে ঘৃণা করা, ডিসডেন মানেও ঘৃণা করা। ডিসডেন, এত বেশি ঘৃণা করো যে ঘৃণার চোটে তুমি কি করছো? ঘৃণার চোটে তুমি ড্রেনের মধ্যে ফেলে দিছো। ডিসড্রেন মানে হচ্ছে ঘৃণা করা, ডিসড্রেন। আচ্ছা, দেখো আমরা সবাই ব্লেম, ব্লেম তো সবাই জানি যে ব্লেম, ব্লেম মানে কি? আমরা জানি ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া। ব্লেম শব্দের অর্থ হচ্ছে দোষ দেওয়া, তাই না? ব্লেম মানে দোষ দেওয়া। এখন এই ব্লেম থেকে আমরা এই ওয়ার্ডটা মনে রাখতে পারি, ব্লেমিশ। ব্লেমিশ মানে হচ্ছে কলঙ্ক, নিন্দা, কলঙ্ক, ঠিক আছে? তাহলে ব্লেম মানে দোষ দেওয়া, আর ব্লেমিশ শব্দটার অর্থ হচ্ছে কলঙ্ক। ব্লেম মানে দোষ দেওয়া, কিন্তু আমরা যদি ব্লেমিশ ওয়ার্ডটা বলি, ব্লেমিশ ওয়ার্ডটার অর্থ হচ্ছে কলঙ্ক। ব্লেম মানে দোষ দেওয়া, কিন্তু ব্লেমিশ শব্দের অর্থ হচ্ছে কলঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্ট তো আমরা অনেকে জানি, টেন্ট মানে হচ্ছে কালি দেওয়া, কালি দেওয়া, টেন্ট, কালি দেয়া, ঠিক আছে? টেন্ট মানে কালি দেয়া, আবার টেন্ট মানে হচ্ছে দোষারোপ করা, টেন্ট, টেন্ট মানে দোষারোপ করা, ঠিক আছে? টেন্ট মানে হচ্ছে কালি দেয়া বা দাগ দেয়া, কাউকে দাগ দেয়া। কালি বলতে রং করা না, কালি বলতে আসলে কারো চরিত্রে দাগ দেয়া, কারো চরিত্রে কালি লাগানো মানে তার চরিত্রে দাগ দেয়া। তাহলে টেন্ট মানে হচ্ছে কারো চরিত্রে কি করা? কারো চরিত্রে দাগ দেওয়া। ইংলিশ হচ্ছে টেন্ট, কারো চরিত্রের মধ্যে দাগ দিয়ে দেওয়া, টেন্ট, চরিত্রে দাগ দেওয়া। তাহলে টেন্ট মানে কালি দেওয়া বা দোষারোপ করা। দেখো আমরা সবাই জানি রেট, রেট মানে কি? রেট মানে হার, এটা তো আমরা জানি, হার বা কোনো কিছুর দর। আমরা বলি না এটা রেট কত, এই কাপড়ের রেট কত, এই জিনিসটার রেট কত। রেট মানে হার, আবার জন্মহার কত, রেট কত, মৃত্যু হার কত, হার বা দর, দর, দামাদামি। এখন এই রেট থেকে আমরা চাইলে বি রেট শব্দটা ইউজ করতে পারি। রেটের ভার্ব হচ্ছে বি রেট। বি রেট মানে হচ্ছে দর কমিয়ে দেওয়া, ঠিক আছে? রেট মানে কিন্তু দর, তাহলে বি রেট মানে হচ্ছে দর কি করা বলো? দর কমিয়ে দেওয়া। তাহলে রেট মানে যদি দর হয়, বি রেট মানে হচ্ছে দর কমিয়ে দেওয়া। রেট মানে দর, কিন্তু আমরা যদি বি রেট ইউজ করি, বি রেট মানে হচ্ছে দর কমিয়ে দেওয়া, দর কমিয়ে দেওয়া, অথবা কি করা জানো? অথবা নিন্দা করা। তাহলে রেট মানে দর, আর বি রেট মানে হচ্ছে দর কমিয়ে দেওয়া অথবা নিন্দা করা। দেখো আমরা সবাই স্পাইস শব্দটা জানি, সবাই খাই, প্রতিদিনই খাই, কারণ স্পাইস মানে কি? মশলা। মশলা আমরা প্রতিদিনই খাই, স্পাইস, মশলা। এখন এই যে স্পাইস মানে তো মশলা, তো এখন স্পাইস থেকে এবার মনে রাখো ডেসপাইস, ঠিক আছে? ডেসপাইস, স্পাইস থেকে ডেসপাইস মনে রাখো। স্পাইস মানে মশলা, আর ডেসপাইস মানে হচ্ছে অবজ্ঞা করা। দেখছো ওয়ার্ডগুলো একটার সাথে আরেকটার উচ্চারণ মানে এখান থেকে এখানে আসছে, কিন্তু মিনিং চেঞ্জ। ডেসপাইট মানে মশলা, স্পাইস মানে মশলা, কিন্তু ডেসপাইস শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা, কাউকে অবজ্ঞা করা, ঠিক আছে? নিন্দা করা, উপহাস করা, অবজ্ঞা করা। ডেসপাইস মানে হচ্ছে অবজ্ঞা করা। স্পাইস মানে মশলা, ডেসপাইস শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা। স্পাইস থেকে আমরা মনে রাখবো ডেসপাইস, অবজ্ঞা করা, ঠিক আছে? স্পাইস, ডেসপাইস, ডেসপাইস শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা। আচ্ছা,
এরপরে আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলবো। এই ওয়ার্ডটা হচ্ছে একটা কি বললাম এখন, ডেসপাইস। স্পাইস মানে তো হচ্ছে মশলা, তাহলে ডেসপাইস শব্দের অর্থ কি বলো? ডেসপাইস অর্থ হচ্ছে অবজ্ঞা করা। মশলাকে আমরা অবজ্ঞা করি, অবজ্ঞা করা, ঠিক আছে? বা মশলাকে অবজ্ঞা করি না, মানে হয়তো এই মশলাটা ভালো লাগে না, এইভাবে মনে রাখতে পারো, ডেসপাইস, স্পাইস। এরপরে দেখো আরেকটা ওয়ার্ড, আমরা সবাই জানি লক। লক শব্দের অর্থ কি দেখো? আমরা সবাই জানি যে লক মানে হচ্ছে কথা, কথা বা শব্দমূল। আমরা গতকালকে ক্লাসেও পড়ছি লক মানে কথা বা শব্দমূল, এলওকিউ, লক। এখন লক থেকে যদি এই শব্দটা মনে রাখো, অবলিকুই, ঠিক আছে? লক থেকে মনে রাখতে পারবা অবলিকুই। অবলিকুই মানে হচ্ছে খারাপ কথা, মনে রাখো। লক মানে কথা, আর অবলিকুই মানে হচ্ছে খারাপ কথা। খারাপ কথা মানে তো গালিগালাজ বা নিন্দা। তাহলে লক মানে কথা, কিন্তু অবলিকুই মানে কি বলতো? খারাপ কথাবার্তা, গালিগালাজ বা নিন্দা। আচ্ছা, এখানে আমরা আরেকটা ওয়ার্ড এখানে শিখবো, সেটা হচ্ছে অপ্রব্রিয়াম, ঠিক আছে? ওয়ার্ডটা এরকম, অপ্রব্রিয়াম। তাহলে অপ্রব্রিয়াম মানে হচ্ছে কেউ অপরাধ করেছে বা নিন্দা করা হয়েছে। অপরাধ করেছে মানে এভাবে মনে রাখবা, অপ্রব্রিয়াম। অপ্র মানে এখানে অপরাধ, অপ্র মানে অপরাধ, এভাবে মনে রাখবা। অপ্রর সাথে অপরাধের মিল আছে। তাহলে অপরাধ করেছে, অপরাধ করলে আমরা কি করি বলো? নিন্দা করা হয়েছে বা নিন্দা করে। কারণ অপরাধ করলে আমরা মানুষকে নিন্দা করি, অপ্রব্রিয়াম, নিন্দা করা। তাহলে অপরাধ, অপরাধ করেছে এই জন্য নিন্দা করা হয়েছে। অপ্রব্রিয়াম মানে হচ্ছে নিন্দা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক আনকমন ওয়ার্ড আছে, এর আগে হয়তো আপনি এগুলো দেখেনও নাই, কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আপনি এগুলা শিখতে পারছেন।